সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিও। পোষণ ট্র্যাকারের কোনো কাজ পেন্ডিং আছে কিনা সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। আমরা প্রতিদিনই পোষণ ট্র্যাকারের কাজ করে যাচ্ছি, কিন্তু তারপরও কোনো কাজ ফাঁকে পেন্ডিং রয়ে গেল কিনা তা আমরা কিভাবে দেখব, সেটাই আজকের মূল বিষয়। আসুন পোষণ ট্র্যাকারটা চেক করে নেই। দেখুন হোম পেজে এই ড্যাশবোর্ড কথাটা আছে, এই যে ড্যাশবোর্ড, এই সে ড্যাশবোর্ড। আবার পোষণ ট্র্যাকারের মোর অপশনেও ড্যাশবোর্ড রয়েছে। প্রথম যে রয়েছে সেটাই হলো ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো যে কি কি কাজ আমাদের পেন্ডিং রয়েছে, সেটা এখন আমরা দেখতে পারবো। তো আমি ড্যাশবোর্ডে টাচ করলাম। এই ধরুন আমি এখানে এডাব্লিউসি ওপেনটা করেছি কিনা, ইয়েস বা নো, এখানে যদি এটা আমরা এই ড্যাশবোর্ডে দেখতে পারবো যে পোষণ ট্র্যাকারটা আমরা ওপেন করেছি কিনা। এই যে এডাব্লিউসি ওপেন, ইয়েস। তারপর অ্যাটেন্ডেন্স সেম, আমরা অ্যাটেন্ডেন্স এতজন বাচ্চার মধ্যে এতজনকে আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি, অ্যাটেন্ডেন্সের কাজ কমপ্লিট আছে কি না সেটাও আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। মর্নিং স্ন্যাক্স সেমভাবে দেখতে পারবো। অ্যাক্টিভিটি কমপ্লিটেড সেমভাবে। যদি এই ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখি যে কোনো কাজটা পেন্ডিং রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। তার নিচে দেখুন দেওয়া আছে হোম ভিজিট। সেম হোম ভিজিট কমপ্লিটেড আছে। আমি যে দিদির পেজে ঢুকেছি সেই দিদির পেজ অনুযায়ী আমি বলছি, যেমন ভিজিট কমপ্লিটেড 3 আর ভিজিট ডিউ 3। অর্থাৎ আমি এখন বুঝতে পারলাম যে আমার ভিজিট ডিউ বাকি রয়েছে, 3টা ভিজিট এখনও আমার পেন্ডিং আছে। ওই 3টা ভিজিট আমাকে করতে হবে। এই যে 3টা ভিজিট, সেই ভিজিটগুলো আমাকে করতে হবে, এটাই পেন্ডিংয়ে রয়েছে। আর ওইটা আমরা করতে গেলে টাচ করব। এই দেখুন ডিউতে যে 3জন রয়েছে তার নাম সহ এসে গেছে, সেটাই আমরা কমপ্লিট করতে পারবো। তারপর দেখুন আছে গ্রোথ মনিটরিং। সেম গ্রোথ মনিটরিংটাও আমরা পেন্ডিং আছে কিনা আমরা দেখতে পারবো। যদি পেন্ডিং থেকে থাকে তাহলে আমরা কাজটা করে নিতে পারবো। এই যে আমার 38 জনের কাজ কমপ্লিট, সেই 38 জনের কাজ কমপ্লিট। আবার এদিকে পেন্ডিং রয়ে গেছে 1জন। যেহেতু আমি জানতে পারলাম যে আমার পেন্ডিং 1জন রয়ে গেছে, তখন সময় আমি সঙ্গে সঙ্গে, বা যেহেতু আমার জানা রয়েছে, আমি এই পেন্ডিংয়ের কাজটা অবশ্যই পরে করে নিতে পারবো। এই গেল আমার ড্যাশবোর্ডে পেন্ডিংয়ের কাজ রয়েছে কিনা সেটা দেখলাম। এখন আমরা আরও কিছু বিষয় রয়েছে, সেটিও আমরা দেখতে পারবো। আমি ব্যাক করলাম। দেখুন এখানে দেওয়া আছে ভেরিফাই আদার। এই যে ভেরিফাই আদার, এই যে ভেরিফাই আদার। তারপরে দেওয়া আছে ভেরিফাই মোবাইল। এখানে আমাদের আদার ভেরিফাই এবং মোবাইল ভেরিফাই পেন্ডিং আছে কিনা সেখানে গিয়ে আমরা এটা দেখতে পারবো। দেখুন কিভাবে দেখা যায়। আমি আদার ভেরিফাই আমি টাচ করলাম। দেখুন এখানে 1 2 3 4 5 6 জনের কাজ এখনও পেন্ডিং রয়েছে। এই 6 জনের আমার
আধার ভেরিফাইয়ের কাজ হয়নি, সেটাকে আমার করতে হবে। এটা কিন্তু আমি খুঁজে পেয়ে গেলাম। তারপর চলে যাই মোবাইল ভেরিফাইয়ে। সেখানে গিয়ে আমরা দেখব যে আমাদের মোবাইল ভেরিফাই কতজনের বাকি রয়েছে। আমি মোবাইল ভেরিফাইয়ে টাচ করলাম। এই যে দেখুন, অনেকজনের মোবাইল ভেরিফাই পেন্ডিং রয়েছে। সেই পেন্ডিংটা এখন আমি দেখলাম। এখন আমার কাজ করতে সুবিধা হবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অর্থাৎ 13 জনের কাজ আমার পেন্ডিং রয়েছে মোবাইল ভেরিফাইয়ে। এখন আমরা দেখব বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। এই যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন, এখন আমরা আমাদের বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন কতটুকু কাজ হয়েছে সেটা আমরা এখন দেখব, আর কতটুকু কাজ বাকি রয়েছে সেটাও আমরা এই বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশনে ঢুকলে দেখতে পারবো। প্রেগনেন্ট ওমেনের মধ্যে আমি টাচ করলাম। প্রেগনেন্ট ওমেনের বেলায় আমার পেন্ডিং কাজ রয়েছে ওভার ডিউতে 4জন। এই যে ওভার ডিউ, সেই ওভার ডিউতে আমার 4 জনের কাজ এখনও পেন্ডিং রয়ে গেছে। এই দেখুন, এখানে 4 জনের কাজ আমার পেন্ডিং রয়েছে। এই 4 জনের কাজ আমাকে কমপ্লিট করতে হবে। সেমভাবে 0 to 6 ইয়ার্স, 0 to 6 মান্থ, 0 to 6 মান্থে সেমভাবে পেন্ডিংয়ের কাজ নেই। তারপর দেওয়া আছে 6 মান্থ to 3 ইয়ার্স, সেখানেও পেন্ডিংয়ের কাজ অনেকগুলো রয়েছে। তারপর 3 থেকে 6, সেখানেও সম্ভবত অনেকগুলা পেন্ডিং রয়েছে। এই যে অনেকগুলা ভ্যাকসিনেশনের কাজ পেন্ডিং রয়েছে, সেটাও আমরা দেখে নিতে পারলাম। তাছাড়া সবচেয়ে মেন কাজ যেটা আমাদের ফটো ক্যাপচার করা, সেই ফটোটা ক্যাপচার হয়েছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। আর সেটা দেখার জন্য আমি ডেইলি ট্রেকিংয়ে টাচ করলাম। এই দেখুন AWC ফটো, সেখানে লেখা আছে ক্যাপচার। আমি ক্যাপচার দেখে বুঝতে পারবো যে ছবি ক্যাপচার হয়ে গেছে। আর যদি ক্যাপচার না হয়ে থাকে সেখানে নট ক্যাপচার লেখা আসবে। তাছাড়াও আমি AWC ফটোতে টাচ করব এবং সেই ফটো দেখে আমরা বুঝতে পারলাম যে ফটোর কাজ আমার কমপ্লিট। তাছাড়া বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন আমার কতগুলো বাকি রয়েছে সেটাও আমরা এখানে দেখতে পারবো। যেমন ল্যাকটেটিং মাদার এখানে রেজিস্ট্রেশন করা আছে 1 জন, কিন্তু 0 to 6 মান্থে রেজিস্ট্রেশন 1 জনও করা নেই। তার মানে এখানে আমার 0 to 6 মান্থের বাচ্চার রেজিস্ট্রেশন করা পেন্ডিং রয়েছে। যেহেতু ল্যাকটেটিং মা 1 জন, আমার অবশ্যই 0 to 6 মান্থের বাচ্চার বেলায় আমার 1 জনই হওয়ার কথা, নতুবা যদি টুইন বেবি হয়ে থাকে তাহলে সেখানে 2 জনও হতে পারে। কিন্তু এখানে 1 জনও আমার 0 to 6 মান্থের বাচ্চা রেজিস্ট্রেশন করা নেই। তার মানে আমি বুঝতে পারলাম যে সেখানে আমার একটা কাজ বাকি রয়েছে। সেমভাবে প্রেগনেন্ট ওমেন 6 মান্থ to 3 ইয়ার্স, 3 ইয়ার্স to 6 ইয়ার্স এবং অ্যাডোলেসেন্ট গার্লসের সংখ্যাগুলো অবশ্যই আমার জানা আছে। তার মধ্যে কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলো হয়নি সেটা আমি দেখতে পারবো, যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে। তারপর দেখুন ইভেন্টস, আমি ইভেন্টসে টাচ করলাম। আমার সিবিই প্রোগ্রাম আমি এন্ট্রি করেছি কিনা সেটাও আমি দেখতে পারবো। আমি সিবিইতে এন্ট্রি করলাম, হ্যাঁ আমার সিবিইর কাজ কমপ্লিট। যদি
আমি সিবি এন্ট্রি দিয়ে না থাকি তাহলে সেখানে নীল দেখাবে। সেমভাবে বিএইচএনডির কাজ আমার পেন্ডিং আছে কিনা সেটা আমরা বিএইচএনডিতে টাচ করলে দেখতে পারবো। বিএইচএনডির কাজও আমার কমপ্লিট হয়ে রয়েছে। তাছাড়া আমাদের প্রতি মাসে এডাব্লিউসির স্ট্যাটাসটা দিতে হয়। এই যে এডাব্লিউসি স্ট্যাটাস সেটার কাজ আমাদেরকে প্রতি মাসে করতে হয়। সেই স্ট্যাটাসের কাজটা পেন্ডিং আছে কিনা এবার আমি দেখে নেব। সেটা আমার পুরোপুরি পেন্ডিং রয়ে গেছে। এই মাসের মধ্যে আমাকে সেই এডাব্লিউসি স্ট্যাটাসের কাজটা কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করা হতো তাহলে উপরে অবশ্যই ডেটটা থাকতো, কিন্তু যেহেতু এখানে ডেট নেই, পুরোপুরি নীল, তার মানে আমার এই মাসে কাজ কমপ্লিট করা হয়নি। দেখুন, শুধুমাত্র এই মাসে না, এটা গত কয়েকটা মাস যাবতই সেখানে এইটার কাজ করা হয়নি, এডাব্লিউসি স্ট্যাটাসের কাজ করা হয়নি, তাই সেটা এখনও নীল দেখাচ্ছে। যদি করা হতো তাহলে সেখানে অবশ্যই ডেটগুলা লেখা থাকতো। সেমভাবে এডাব্লিউর প্রোফাইল আপডেট আছে কিনা, এডাব্লিউএইচ এর প্রোফাইলটা আপডেট আছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। যদি দেখি এই আধার নাম্বারের পাশে যে টিক চিহ্নটা রয়েছে, যে গ্রিন কালারের টিক চিহ্নটা রয়েছে, সেই টিক চিহ্নটা যদি না থাকে তাহলে বুঝবো এখানে প্রোফাইল আপডেট করা নেই, আমাকে প্রোফাইল আপডেট করতে হবে। সেমভাবে এডাব্লিউএইচ এর প্রোফাইলটাকেও আমরা সেমভাবে দেখতে পারবো। দেখুন, সেমভাবে প্রোফাইল, হেল্পার প্রোফাইল সেম টিক মার্ক রয়েছে, এর মানে আমরা বুঝতে পারলাম সেই প্রোফাইলের কাজ কমপ্লিট। এখানে আমার কোনো কাজ পেন্ডিং নেই। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম আমার সহকর্মী বোনদের কাজ কতটা পেন্ডিং রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা কাজকে চেক করব পেন্ডিং আছে কি না। যদি পেন্ডিং থেকে থাকে তাহলে অবশ্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করে নেব। এই হলো আজকের আমার ভিডিওর মেইন আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।